বিশ্বাসঘাতকের তকমা পেলেন শাহরুখ খান। জুটেছে প্রাণনাশের হুমকি। উত্তরপ্রদেশ কড়া হুঁশিয়ারিতে আছে বাংলাদেশের কাটার মাস্টারও। আইপিএল খেলতে গেলে বিমানবন্দর থেকে বের হতে না দিয়েছেন সঙ্গীত সোম। ঢালাইয়ের সেরা ৮ আসর ধরে ৫ দলে খেলা মুস্তাফিজুর রহমান দল বদলে এবার ৯ কোটি ২০ লাখ রুপিতে নাম লিখিয়েছেন কলকাতা নাইট রাইডার্সে। মাস্টারকে নিয়ে কি ভুলই করলেন বলিউড কিং শাহরুখ খান? ভারত বাংলাদেশ রাজনৈতিক সম্পর্কের প্রেক্ষাপট টেনে যাকে বিশ্বাসঘাতকের বিতর্কিত বিজেপি নেতা সঙ্গীত সোম। একদিকে বাংলাদেশে হিন্দুদের হত্যা করা হচ্ছে, অন্যদিকে আইপিএল এ দলে নেওয়া হয়েছে। শাহরুখের মতো দেশ বিরোধী অভিনেতা ৯ কোটি রুপিতে মুস্তাফিজকে কিনেছে। বিশ্বাসঘাতকের ঠাঁই নেই। কেবল শাহরুখকে হুমকি দিয়ে থামেননি সঙ্গীত সোম। তার আক্রমণ আইপিএল খেলতে ভারত গেলে বিমানবন্দরের বাইরে পা ফেলতে দেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন। বিজেপি নেতা সৌমি নন, শাহরুখ বিরাগভাজন হয়েছেন হিন্দু আধ্যাত্মিক গুরুদেরও। ভুল শুধরে নেওয়ার সুযোগ দিচ্ছেন অনেকে। কেকেআর যদি তাকে দল থেকে বাদ না দেয় তাহলে এর পরিণাম খারাপ হবে। এখনো সময় আছে, শাহরুখের ভুল শুধু আয়ত্তের বাইরে চলে যাবে। তবে অনেকেই এমন দুঃসময়ে পাশে দাঁড়িয়েছে শাহরুখের। সাদগারের মূলে বাংলাদেশ বা পাকিস্তান প্রীতি নয়, কাল হয়েছে তার ধর্ম পরিচয়। তারা মন করছে কারণ তিনি একজন মুসলিম। শুধু আলোচনায় থাকার জন্যই বিজেপি নেতারা এমন অপ্রাসঙ্গিক মন্তব্য। মার্চে আইপিএল শুরু হলেও এখনো তারিখ ঘোষণা হয়নি ১৯তম আসরের। রিফাত হোসেন।